গরম, মশা আর বিদ্যুতের কারণে আমরা না ঘরে টিকতে পারতেছি, না বাইরে টিকতে পারতেছি। মানে না অভ্যন্তরে, না বাহ্যিক স্থানে আমরা টিকতে পারতেছি। কিন্তু পড়ালেখা তো করতে হবে। সো আজকে আমরা পড়ব হিসাব তত্ত্বের ব্যবহারকারী। সো হিসাব তত্ত্বের মূল ব্যবহারকারী ২ ভাবে বিভক্ত, বা মূল যে ব্যবহারকারী আছে তাদেরকে আমরা ২ টা ভাগ করেছি। একটা হলো ভিতরে বা অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর সেকেন্ড যে পার্টটা হলো ওটা হলো বাহ্যিক বা বাইরের যে ব্যবহারকারী বা বাহ্যিক ব্যবহারকারী। মানে হিসাবের যেই ইনফরমেশনগুলো আছে ওইগুলোকে ২ মেইন পার্টি ব্যবহার করে। ফার্স্ট হলো অভ্যন্তরীণ, যেটা হলো অর্গানাইজেশনের বা আমাদের ব্যবসায়ী যে সংগঠন, ওই ব্যবসায়ীর ভিতরের যে পার্টিগুলো তারা ব্যবহার করে। আর একটা পার্টি বা কিছু ইনফরমেশন আছে যারা বাহ্যিক বা বাইরের কিছু পার্টি ব্যবহার করে। সো অভ্যন্তরের যে পার্টিগুলো হিসাবের তথ্য ব্যবহার করে তারা মূলত ব্যবসায়ীর ম্যানেজার বা ব্যবস্থাপকগুলো হয়ে থাকে। ব্যবস্থাপক কারা? ধরেন অপারেশনাল হেড বা অপারেশন ম্যানেজার। সো বা যিনি অপারেশনের কাজগুলো করে থাকেন, প্রোডাকশনের কাজগুলো করে থাকেন, এগুলো হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। মানে যারা অর্গানাইজেশন বা ব্যবসায়িক সংগঠনের একদম ভিতরে থেকে কাজ করে থাকে, বা একদম ভিতরের যারা মেম্বার তারাই হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। সো এইখানের মধ্যে কারা থাকতে পারে? ধরেন ফার্স্টে যেটা বলছি, অপারেশন ম্যানেজার। অপারেশন ম্যানেজার। এরপর কারা থাকতে পারে? এরপর বিভিন্ন ধরনের ম্যানেজার, ধরেন হিউম্যান রিসোর্স ম্যানেজার বা মানব সম্পদ ব্যবস্থাপক যারা থাকে। এরপর থাকে হলো আপনার ফাইন্যান্স ম্যানেজার বা অর্থ ব্যবস্থাপক। এরপর থাকে আপনার বিক্রয় ব্যবস্থাপক বা সেলস ম্যানেজার। এরপর বিপণন ব্যবস্থাপক বা মার্কেটিং ম্যানেজার। এরকম অনেকেই থাকে। তার মানে আমরা এখন যদি কয়েকটা লিখি, এখানে মার্কেটিং ম্যানেজার। সো মার্কেটিং ম্যানেজারকে বাংলায় বলা হয় বিপণন ব্যবস্থাপক। এরপর আমরা সেলস ম্যানেজার লিখতে পারি। সেলস ম্যানেজারকে কী বলে? বিক্রয় ব্যবস্থাপক। এরপর আছে ফাইন্যান্স ম্যানেজার। এরপর আছে আপনার এইচআর ম্যানেজার বা হিউম্যান রিসোর্স বা মানব ব্যবস্থাপনা ম্যানেজার। এরকম মানে ম্যানেজিং, কোম্পানির ম্যানেজিং পদে যারা আছে তারা হলো হিসাবের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখন হিসাবের অভ্যন্তরে বা ব্যবসায়ের অভ্যন্তরে যারা আছে তারা তো অভ্যন্তরীণ ব্যবহারকারী, কিন্তু হিসাব তত্ত্বের বাহ্যিক যারা ব্যবহারকারী তারা আসলে কারা? বা ব্যবসায়ের যে বাইরের মানুষ এরা কেমনি হিসাব তত্ত্বের ব্যবহার করবে? সো কিছু পার্টি আছে যাদেরকে অবভিয়াসলি একদম ম্যান্ডেটরিভাবে হিসাবের তথ্যগুলো সরবরাহ করতে হবে, বা হিসাব তত্ত্বের তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়। এটা বাধ্যতামূলকভাবেই দেওয়া হয়। তো তার মাঝে কারা আছে? তার মাঝে আছে আপনার সরকার বা গভর্নমেন্ট। সো গভর্নমেন্টের কাছে আপনার মাস্ট সব কিছুর তথ্য তথ্যগুলো সরবরাহ করতে হবে, কারণ সরকার হলো একটা দেশের প্রধান। ওদের কাছে আপনি যদি আপনার লিগ্যাল ইনফরমেশনগুলো না দেন তাহলে ওই সরকার আপনাকে ব্যবসাটা পরিচালনা করতে দেবে না। এরপর কারা আছে? ধরেন ইনভেস্টর যারা আছে বা বিনিয়োগকারী যারা আছে তারা হলো হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। কারণ ইনভেস্টর যারা আছে তারা তো বাইরের মানুষ। ধরেন আপনি শেয়ার যাদের থেকে নেন বা ব্যবসায়ী বাইরে থেকে যারা ইনভেস্টর নেবেন বা যারা বিনিয়োগ করবে তারা তো ব্যবসায়ের অভ্যন্তরে না, বা ব্যবসায়িক যে কার্যক্রম তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা শুধু ইনভেস্ট করবে এবং প্রফিটটা ভোগ করবে। তার মানে ইনভেস্টর যারা আছে তারাও বাহ্যিক ব্যবহারকারী। এরপর কারা আছে? ঋণ যারা দেয় তাদেরকেও আপনার ব্যবসায়ের ইনফরমেশনগুলো দিতে হবে, কারণ তারা যে আপনাকে এই ঋণটা দিবে, এই ঋণটা দেওয়ার ফলে তাদের আপনি পরবর্তীতে যে ঋণ পরিশোধ করতে পারবেন তার একটা প্রমাণ বা তার একটা নিশ্চয়তা এদেরকে নিজেদের একটা নিশ্চয়তা থাকতে হবে। সো নিশ্চয়তা প্রদান করার জন্য বা নিশ্চয়তার জন্য এরা হিসাবের তথ্যকে ব্যবহার করতে পারে। এরপর যারা আছে আপনার পাওনাদার আছে। এরপর বাহ্যিক বা নিরীক্ষক যারা, বা ধরেন ওই অডিটর যারা আছে বা সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এরা। এরপর আপনার আয় কর্তৃপক্ষ বা ট্যাক্সের যে ইয়াগুলো আছে এরা। এরপর বিভিন্ন ধরনের গভর্নমেন্ট যে সংগঠনগুলো আছে, ধরেন আপনার কালেকটিভ বার্গেনিং এজেন্ট, যেগুলো হলো ট্রেড ইউনিয়নের বা ওই কোম্পানির ওই যারা এমপ্লয়ি আছে তাদের হয়ে কাজ করে এগুলো। এরপর বিভিন্ন রিসার্চার, বিভিন্ন শ্রমিক সংঘ। সো এইগুলোই হলো কোম্পানির বা ব্যবসায়ীর হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী। আবার হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ যে ব্যবহারকারীগুলো আছে এদের মধ্যে ডিরেক্টর বা কোম্পানির যেই উচ্চপদস্থ যারা আছে, সিইও বা কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার যারা আছে, সিইও, এরপর আপনার সিএফও, এরাও কিন্তু হিসাবের অভ্যন্তরীণ যে কার্যক্রম আছে এদের সাথে রিলেটেড, এবং এরা হলো হিসাবের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপর আপনার জেনারেল ম্যানেজার আছে, এরপর ভাইস প্রেসিডেন্ট আছে, এরপর বিভিন্ন পদের সুপারভাইজার আছে, কোম্পানির অফিসার আছে, এরা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাহ্যিক ব্যবহারকারী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যারা আছে, এরপর বিভিন্ন রিসার্চার, স্টক এক্সচেঞ্জ, ভোক্তা অধিদপ্তর, এরা সবাই হলো কোম্পানির বাহ্যিক তথ্যের বাহ্যিক ব্যবহারকারী যারা কোম্পানির সাথে রিলেটেড না। আর এরা হলো কোম্পানির সাথে রিলেটেড, তাই এরা অভ্যন্তরীণ ব্যবহারকারী। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।